চক্রান্ত করে নির্বাচন আটকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, এ অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানান তিনি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি। বিএনপি ও তারেক রহমানের জনসমর্থন ক্ষুণ্ণ করতে টার্গেট করে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন দলের এই নেতারা। বিস্তারিত সাজ্জাদ জাহানের প্রতিবেদনে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এসব মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ধরনের মবক্রেসি প্রতিহত করতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। এরপরই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোটের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে। এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। আর বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে লিপ্ত একটি মহল। এতে সরকারের উদাসীনতার নিন্দা জানান তিনি। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। বন্ধুগণ, এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। দাবেদার শক্তি নতুন ভাবে এই দেশে তৈরি হচ্ছে। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। আমরা যদি দেখতাম এই ঘটনায় বিএনপি নির্বিকার, আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা, তার যে নির্দেশ, আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।